we have none other than ওনার বেশি কিছু ইন্ট্রোডাকশন আমার দেওয়া লাগবে না, none other than আইমান সাদিক. I'm such a big fan. আমি একটা জিনিস বলে নেই, আইমান ভাইয়া কিন্তু আমাকে কিছুটা বলতে গেলে পাবলিক স্পিকিং শিখিয়েছিল, একটা অফিসিয়াল ক্লাস নিয়েছিল, যার কারণে আই এম স্ট্যান্ডিং রাইট হিয়ার টেকিং হিজ ইন্টারভিউ. ওয়াও. সো হাউ আর ইউ ফিলিং? আলহামদুলিল্লাহ, আই এম ডুইং গ্রেট. অনেক দিন পর একটা ফিজিক্যাল ইভেন্টে আসলাম, দ্যাট টু দিস বিগ, 1,500 মানুষ আছে. সো অনেকদিন পর অডিয়েন্সের এনার্জি ফিল করতেছি, ভালো লাগলো. অনেকদিন পর, ইটস বিন 2 years. হ্যাঁ, তুমি তো এরকম অনেক মানে পাবলিক স্পিকিং করে আসছো, এরকম বড় বড় ইভেন্টে অনেক কথা বলেছো. তুমি আমাকে একটু বলো, মানে আমাদের অডিয়েন্সকে একটু বলো, হাউ ডাজ ইট ফিল ওয়েন ইউ গেট অন স্টেজ রাইট বিফোর লাইক টকিং ইন ফ্রন্ট অফ সো মেনি পিপল? ওয়েল, ফার্স্ট টাইমের কথা যদি বলি, একদম ফার্স্ট যখন উঠছিলাম তখন অনেক নার্ভাস লাগছিল. দ্যাট ইজ ট্রু ফর এভরি ওয়ান. বাট আমার কাছে মনে হয় যে কমিউনিকেশন এমন একটা স্কিল, পাবলিক স্পিকিং বলি, প্রেজেন্টেশন বলি, অর ইন্টারপার্সোনাল কমিউনিকেশন বলি, এই স্কিলটা জারি থাকবে ওর ইনেট যে কোনো স্কিলকে না মাল্টিপ্লাই করে দেয়. ফর এক্সাম্পল, ইউর এ গ্রেট ড্যান্সার, রাইট? বাট ইফ ইউ ক্যান স্পিক ওয়েল, you can multiply that exposure. You're a good actor, you can speak well, you can multiply that exposure. You are good with business, you're good with teaching, you're good with writing, anything that you have, add the communication skill, it gets multiplied. So আমার কাছে মনে হয় যে যেই পেশায় আছি, যে যেই প্যাশন নিয়ে আছি, কমিউনিকেশনের স্কিলটা থাকলে ওইটার এক্সপোজারটা বাড়ায় ফেলা অনেক ইজিয়ার হয়. সো আই থিঙ্ক উই শুড ট্রাই উইথ স্মল ইভেন্টস ফার্স্ট, তারপর আস্তে আস্তে একটু ওয়ার্কশপ, আস্তে আস্তে ট্রেনিং সেশন. যেমন আমি আগে কোচিংয়ে পড়াইতাম, সো দ্যাট হেল্প মি. 25 জন 40 জন স্টুডেন্ট থাকতো, সো ওদের সাথে অনেকবার কথা বলার পর না ইভেন্টসগুলো একটু ইজিয়ার হয়ে গেছে. সো একটা এরকম এক্সপোজার থাকলে পরবর্তীতে বড় ইভেন্টগুলো অনেক ইজি হয়ে যায়. Got the tips? Note it down. Thank you so much, Bhaiya, for being with us and for your wonderful words.